হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। ভিডিও সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে অ্যাটলি এবং আল্লু অর্জুনের কোলাবোরেশনকে কেন্দ্র করে। তো শোনা যাচ্ছে এই ছবির শুটিং কিন্তু জুন মাসে শুরু হয়ে যাবে, এই বছরের জুন মাসে, এবং পরের বছরে মেকার্সরা টার্গেট করছে যে অগস্ট মাসে ছবিটাকে রিলিজ করে দেবে। ইয়েস, আল্লু অর্জুন অ্যাকচুয়ালি পুষ্পাতে অনেকটা সময় দিয়েছেন, তার দুটো ছবি রিলিজ করছে, বাট অনেকটা টাইম লেগে গেছে। তাই জন্য তিনি কিন্তু তাড়াতাড়ি ছবি করতে চাইছেন, তাড়াতাড়ি ছবি রিলিজ করতে চাইছেন। তো তাই জন্য কিন্তু এই ছবিটা কিন্তু আমার মনে হচ্ছে টিপিক্যাল অ্যাটলি যেরকম যে ছবি বানায় মাস মুভি, সেরকম টাইপেরই একটা ছবি হবে এবং খুব তাড়াতাড়ি তারা কমপ্লিট করে নেবে। এবং একবার অ্যাটলিস্ট ছবিটা কমপ্লিট হয়ে গেলে ত্রিবিক্রমের ছবিটা আল্লু অর্জুন স্টার্ট করে দেবে। তার কিন্তু টার্গেট রয়েছে যে 2-2.5 বছরের মধ্যে দুটো ছবি কিন্তু সে রিলিজ করতে চায় আর কি। এবং মাঝখানে আপডেট উঠে এসেছিল যেটা একটা 2 হিরো ফিল্ম হবে, এবং এখানে শিবা কার্তিকেয়কে অ্যাপ্রোচ করেছে অ্যাটলি, বম্বে থেকেও কিছু অ্যাক্টার্সদেরকে অ্যাপ্রোচ করেছে, এরকম আপডেট উঠে আসছিল। বাট এখন শোনা যাচ্ছে না, এটা কিন্তু 2 হিরো ফিল্ম নয়, এটা সোলো হিরো ফিল্ম। এবং আল্লু অর্জুন এই মুহূর্তে কেরিয়ারে যে পজিশনে আছেন, তিনি 2 হিরো ফিল্ম করতে চাইছেন না, তিনি সোলো হিরো ফিল্মে করবেন। তো দেখা যাক অ্যাটলিস্ট যে টিপিক্যাল মাস মুভি বানায় সেরকমই কিছু হয় নাকি তার থেকে হাটকে কিছু হয়, সেটাই দেখার মতো বিষয় হবে। সালমান খানের সাথে যে ছবিটা হচ্ছিল সেটা যেরকম অ্যাটলির যা ছবি অ্যাটলি বানান তার থেকে ডিফারেন্ট ছিল, এটা মনে হচ্ছে না সেরকম টাইপের হবে। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে SSMB 29কে কেন্দ্র করে। তো কদিন আগে তো লিক ফুটেজ নিয়ে আমরা কথা বলেছিলাম। ছবির শুটিং কিন্তু এখন উড়িষ্যাতে হচ্ছে, প্রিয়াঙ্কা চোপড়াও জয়েন করছে, পৃথ্বীরাজ সুকুমার, মহেশবাবু তারা করছে। ছবির গল্প সম্পর্কে কিছু আপডেট উঠে এসছে। পিঙ্ক ভিলার তরফ থেকে বলা হয়েছে, তারা বলছে যেখানে কিন্তু মানে ইন্ডিয়ান মাইথোলজির একটা কানেকশন রাজামৌলি যেরকম অন্য ছবিতেও থাকে, এখানেও থাকতে চলেছে। এখানে রাজামৌলি কিন্তু মানে কাশীর আদি কাশী, যেটা আদি কাশীর যে শহর, সেটাকে আর কি, সেটা গল্পের একটা মুখ্য ভূমিকা হবে এবং সেটা সেট তৈরি করে দেখানো হবে। গল্পটা দুটো টাইম লাইনের হবে, ঠিক আছে, একটা পাস্টের টাইম লাইন থাকবে, একটা প্রেজেন্টের টাইম লাইন থাকবে, মানে একটা ফ্ল্যাশব্যাক পোর্শন থাকবে। এবং এই যে আদি কাশী, সেটা সেট কিন্তু তৈরি করা হচ্ছে রামোজি ফিল্ম সিটিতে, সেটা রিয়েল লোকেশন নয়, সেখানে আর কি পুরো সেট তৈরি করে করা হচ্ছে। আর এছাড়া যে লোকেশনে আর কি তিনি শুটিং করছে, সেটা উড়িষ্যা হোক বা আফ্রিকার জঙ্গলে হোক, তিনি ভার্জিন লোকেশন খুঁজছেন, যেগুলো সচরাচর অন্য ছবিতে আর কি এক্সপ্লোর করা হয়নি, এরকমই আর কি লোকেশন তিনি খুঁজছেন। এবং তিনি প্রতিটা সিকোয়েন্সকে প্রচন্ড গুরুত্ব দিয়ে ডিজাইন করবার প্ল্যান করছেন, যাতে দর্শকের মানে নেভার সিন বিফোর একটা এক্সপিরিয়েন্স হয় অডিও ভিজুয়ালের মাধ্যমে। সেরকম ধরনের লার্জার দ্যান লাইফ অ্যাকশন সিকোয়েন্সেস উনি ডিজাইন করবেন। তো দেখা যাক। এবং ইন্টারন্যাশনাল স্টুডিওজের সাথে উনি কোলাবোরেট করেছেন রাজামৌলি, যাতে আউটপুটটা আর কি বিশাল মানে হলিউড স্ট্যান্ডার্ডের হয়। বিকজ RRR আপনারা জানেন যে হলিউডে কিরকম লেভেলে পেনিট্রেশন ঘটিয়েছে, তো সেই জন্য এখানে আর কি তিনি সেই লেভেলেই সবকিছু পরিকল্পনা করছেন। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে অঙ্কুশকে নিয়ে। তো অঙ্কুশ হাজরার একটি ছবি আসছে, যার পোস্টার চলেছে নারী চরিত্র বেজায় জটিল বলে। তো এই ছবির মধ্যে কিন্তু একটা চরিত্রের জন্য অঙ্কুশ অ্যাপ্রোচ করেছিলেন বঙ্গাইকে। ইয়েস, বঙ্গাই কিরণ দত্তকে অ্যাপ্রোচ করা হয়েছিল অঙ্কুশের চরিত্রটার একটা বন্ধুর চরিত্র প্লে করার জন্য। বাট বঙ্গাই এই ছবিটা করছেন না। এই মানে ইনফরমেশনটা সোর্স হচ্ছে দ্য ওয়াল বলে যে পোর্টালটা রয়েছে, নিউজ পোর্টাল রয়েছে, সেখান থেকে এটার উপর একটা আর্টিকেল করা হয়েছে যে বঙ্গাইকে অ্যাপ্রোচ করা হয়েছিল, বাট তিনি না করে দিয়েছেন। তিনি কিছু নিজের ব্যস্ততা ছিল, মার্চ মাসে যেহেতু জুড়ে শুটিং হচ্ছে ছবিটা, তো সেই সময় তার কিছু ব্যস্ততা ছিল, সে কিছু নিজের প্ল্যানিংস রয়েছে, তার ভিডিওজ ইত্যাদির কারণে তিনি এই ছবিটা পার্ট হতে পারেননি। তো অঙ্কুশ বঙ্গাই একসাথে স্ক্রিন শেয়ার করলে তাতে যেহেতু একটা কন্ট্রোভার্সি হয়েছিল, সেই কারণে ছবিটা কোনো এজ পেতো কিনা, আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে ওয়াশকে নিয়ে। তো শয়তান ছবিটা আপনারা নিশ্চয়ই দেখেছেন, বক্স অফিসে বিশাল সফল হয়েছিল। তো সেই ছবিটার সেটা একটা গুজরাটি ছবির রিমেক ছিল, ওয়াশ বলে। তো সেই ওয়াশ ছবির কিন্তু পার্ট 2 এর শুটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ইয়েস, তো সেই ওয়াশ ছবিটাও কিন্তু মানে পার্ট 2টাও কিন্তু খুব শীঘ্রই রিলিজ করে যাবে, এবং তার পরবর্তীতে কিন্তু শয়তানের কাজও শুরু হবে। ইয়েস, শয়তান 2ও কিন্তু ওয়াশ ছবিটারই রিমেক হবে আর কি, মানে ওয়াশ 2 যেটা হচ্ছে সেটারই রিমেক হবে। তো এগুলো কিন্তু অজয় দেবগন আর কি এরকম ভাবেই ব্যাপারগুলোকে ডিজাইন করে নিয়েছে। যে ওইদিকে দৃশ্যম 3 এর কাজ শুরু হবে, অ্যানাউন্স হয়েছে, ওটা যেই শুরু হবে তার পরে অজয় দেবগন নিজের ভার্সনটা শুরু করে দেবে এবছরই। সেম গোজ ফর ওয়াশ অলসো। তো এইভাবে আর কি সে কাজ করছে, এবং সে গুজরাটি ছবিটাকে আর কি মানে হয়তো সাইমেন্টেনিয়াসলি রিলিজ করে দিল, বা হয়তো কিছুদিনের গ্যাপের মধ্যে রিলিজ করে দিল, এরকম একটা পরিকল্পনা করছে। যেন মালায়ালাম ছবি দৃশ্যমের সাথে সেম দিনকেই আর কি হিন্দি ছবিটা রিলিজ করবার পরিকল্পনা রয়েছে। তো দেখা যাক এইগুলো কতটা বেনিফিট দেয়। এবং অজয় দেবগন একমাত্র এমন একটা যে এই মুহূর্তে দাঁড়িয়ে রিমেক ছবিকে ওয়ার্ক করাতে পারছে বক্স অফিসে। দেখা যাক এই ছবিগুলো কতটা সফল হয়। পরবর্তী আপডেট হচ্ছে লোকেশ কানাগরাজ এবং প্রভাসের কোলাবোরেশন নিয়ে। তো তারা একসাথে কাজ করতে চলেছে একটা ছবিতে, সেটা তো বহুদিন আগেই আপডেট উঠে এসেছিল। এবার শোনা যাচ্ছে ইরুম্বুকা মায়াবী বলে যে ছবিটা, যে সায়েন্স ফিকশন ছবিটা লোকেশ কানাগরাজ বানাতে চাইছেন, সেটা প্রথমে তিনি সূর্যার সাথে বানাবেন ঠিক করেছিলেন। তার পরবর্তীতে শোনা গেছিল, কদিন আগে আপডেট উঠেছিল যে আমির খানকে নিয়ে তিনি এই প্রজেক্টটা বানাতে পারেন। এখন শোনা যাচ্ছে এই প্রজেক্টটা তিনি প্রভাসকে নিয়ে বানাতে পারেন। তার কারণ হচ্ছে এই ছবিটাতে যে লেভেলে বাজেট দরকার, ছবিটার মানে সাবজেক্টটা যেরকম লেভেলে বাজেট ডিমান্ড করছে, সেটা মানে এখন সূর্যার যা মার্কেট, সূর্যা যেভাবে ফ্লপ দিয়েছে, সেই অনুযায়ী তাকে নিয়ে এই ছবিটা বানানো যাবে না, বাজেট ওয়াইজ ফিজিবল হচ্ছে না। আমির খানকে নিয়েও নাকি এটা বাজেট ওয়াইজ ফিজিবল হচ্ছে না, কারণ আমির খানের লাস্ট দুটো ছবি কিন্তু পারফর্ম করেনি, থাগস অফ হিন্দুস্তান হোক বা লাল সিং চাড্ডা হোক। সে বলিউডে কিন্তু ছোট ছবি করছে।
কুলিতে তার ক্যামিও রয়েছে, বাট মানে হয়তো তারা কোলাবোরেট করবে লোকেশ আমির, বাট সেটা অন্য টাইপের ছবি হবে। বাট প্রভাস কালকির মতো বিগ বিগ হিট দিয়েছে, তার বক্স অফিসে আপনারা দেখতে পাচ্ছেন সালারের মতো বক্স অফিস রয়েছে, কালকির মতো বক্স অফিস সে দিয়েছে। তো তাকে নিয়ে একমাত্র মানে প্রডিউসাররা ভরসা করতে পারছে যে এতটা ইনভেস্ট যে আমরা করবো, প্লাস যেহেতু সাইন-ফাই জনরা খুবই রিস্কি একটা জনরা ইন্ডিয়াতে এখনো, তো সেখানে প্রভাসের মতো স্টার হলে তবেই তারা ইনভেস্ট করতে রাজি হবে। তো তাই জন্য লোকেশের এই ছবিটা কিন্তু প্রভাসের সাথেই হতে চলে। পরবর্তী আপডেট হচ্ছে ওয়ার 2 কে কেন্দ্র করে। তো ওয়ার 2 এর একটা ডান্স ফেস অফ হওয়ার কথা ছিল জুনিয়র এনটিআর এবং ঋত্বিক রোশনের দুজনের মধ্যে, এবং তার জন্য তারা আলাদা আলাদা ভাবে রিহার্সাল করেছিল, যাতে ডান্স যেদিনকে ফেস অফের অ্যাকচুয়াল শুটটা হবে তাদের মধ্যে যে মানে রাইভালরিটা সেটা যাতে বোঝা যায়। বাট ঋত্বিক রোশন ইনজোর্ড হয়ে গেছেন, তার পায়ে একটা ইনজুরি হয়েছে, সেই কারণে এই শুটিংটা পিছিয়ে গেছে। এই শুটিংটা হবে হচ্ছে মে মাসে, বাট এই শুটিংটা পিছিয়ে যাওয়ার জন্য কিন্তু রিলিজ ডেটে কোনো রকম পরিবর্তন হয়নি। ছবিটা কিন্তু অগস্ট মাসেই রিলিজ করবে এবং লাহোর 1947 এর সাথে ক্ল্যাশ করবে, এবং জাস্ট এই ডান্স নাম্বারটা হয়ে গেলেই কিন্তু ওয়ার 2 এর কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। বাকি যে ছবিটার যে কাজ হয়ে গেছে সেটার পোস্ট প্রোডাকশনের কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে, চলছে। তো জাস্ট গানটা শুট করে নিলেই পুরো ছবিটা কমপ্লিট হয়ে যাবে। দেখা যাক ছবিটা আউটপুট কিরকম আসে। ভিডিওর পরবর্তী আপডেট হচ্ছে চিয়ান বিক্রমের ভিরা দিরা সুডান পার্ট 2 বলে ছবিটাকে কেন্দ্র করে। তো এই ছবিটা রিলিজ করার কথা ছিল জানুয়ারি মাসে, তবে পোস্টপন করে মার্চে চলে এসেছে। তো এই ছবির ট্রেলার কবে আসবে সেটা আপডেট উঠে এসেছে। 20th মার্চ এটা ট্রেলার লঞ্চ ইভেন্ট রাখা হয়েছে, সেদিনকে ট্রেলার চলে আসবে এবং সেদিনকে অডিও লঞ্চ ইভেন্টও হবে এই ছবিটা। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে আশিকি 3 কে কেন্দ্র করে। তো আশিকি 3 আবার একটা ঝামেলাতে পড়ে গেছে। অলরেডি টাইটেল নিয়ে তো একটা বিশাল ঝামেলা চলছে, মহেশ বাটরা কোর্টে কেস করেছে এবং কোর্ট থেকে বলা হয়েছে যে না, আশিকি 3 টাইটেলটা ইউজ করতে পারবে না, তাই জন্য এখনো ছবিটার নাম কিছু ওরকম আনটাইটেল বলা হচ্ছে, অনুরাগ বাসু আনটাইটেল প্রজেক্ট এরকম বলা হচ্ছে। তো সেই ছবিটার ক্ষেত্রে আরো একটা ঝামেলা যেটা হয়েছে সেটা হচ্ছে ওয়াইআরএফ এ মোহিত সুরি একটা ছবি বানাচ্ছেন ওয়াইআরএফ এর ব্যানারে, সেটাও একটা লাভ স্টোরি, সেটার শুটিং কমপ্লিট হয়ে গেছে। বাট সেটার সাথে আশিকি 3 এর গল্পের প্রচুর সিমিলারিটি পাওয়া গেছে। ইয়েস, প্রায় 90% নাকি দুটো সিনেমাই সেম দাঁড়িয়েছে, এবং তাই জন্য ওয়াইআরএফ চাইছে যে এই ছবিটাকে তারা আগে আগে রিলিজ করে দিতে, যাতে কার্তিক আরিয়ানের ছবিটা যদি আগে রিলিজ করে যায় তাহলে তাদের ছবিটা এফেক্ট পড়বে। তাই জন্য মোহিত সুরির এই যে ছবিটা, যেহেতু সে নিউ কামার্সদেরকে নিয়ে বানাচ্ছে, তো তাই জন্য সেটাকে তারা আগে রিলিজ করে দেওয়ার পরিকল্পনা করছে। আশিকি 3 তো দিওয়ালি উপলক্ষে রিলিজ করবে। তো দেখা যাক এই ছবিটা আগে রিলিজ করে গেলে এবং গল্পে যদি সিমিলারিটি থাকে তাহলে আশিকি 3 এর বক্স অফিসে কিছু এফেক্ট পড়বে কি পড়বে না সেটা অবশ্যই। ভিডিও পরবর্তী দুটো আপডেট হচ্ছে মালায়ালাম ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে। তো প্রথম আপডেট হচ্ছে ইম্পুরামকে কেন্দ্র করে। তো ইম্পুরাম ছবিটাকে নিয়ে প্রচুর হাইপ রয়েছে, হিউজ স্টারকাস্ট রয়েছে, লুসিফারের মতো সাকসেসফুল ছবির পার্ট 2, বাট সেই ছবিটার কিন্তু এখনো স্যাটেলাইট রাইটস বা ওটিটি রাইটস কিন্তু বিক্রি হয়নি। ইয়েস, মালায়ালাম ইন্ডাস্ট্রির যে প্রবলেমস আপনাদেরকে আগেও আমরা শেয়ার করেছি, বিভিন্ন প্রবলেমস হচ্ছে, স্ট্রাইক হচ্ছে, তো সেই কারণে কিন্তু এটাও দেখা যাচ্ছে যে এত বিগ বাজেটের ছবি, এত হাইপ আছে, প্রচুর লোকের এক্সপেকটেশন রয়েছে, তা সত্ত্বেও কিন্তু সেই ছবির স্যাটেলাইট বা ওটিটি কিন্তু প্রি সোল্ড হচ্ছে না। তো এটা মালায়ালাম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে খুব খারাপ একটা খবর। এবং লাস্ট আপডেটটা হচ্ছে মোহনলালেরই ছেলে প্রণব মোহনলালকে নিয়ে। তো তিনি আপনারা নিশ্চয়ই ব্রহ্মযুগম ছবিটা দেখেছেন, রাহুল সদাশিবন বলে যে ডিরেক্টর, যে ওই ছবিটা ডিরেক্ট করেছিল, তার সাথে একটা হরর ছবিতে কাজ করছে। তো সেই ছবির শুটিং কিন্তু শুরু হতে চলেছে এপ্রিলের ফার্স্ট উইক থেকে। কালিকাটে এই ছবির শুটিং স্টার্ট হয়ে যাচ্ছে। সো দিস ওয়ার দ্য আপডেট গাইজ। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।